এবার পরের যেই হচ্ছে কমিউনিকেশন সিস্টেমটা আসে সেটা হচ্ছে মোবাইল যোগাযোগ কমিউনিকেশন। যদি এক কথায় বলতে বলো যে মোবাইল যোগাযোগ কমিউনিকেশন কোনটা, তাহলে বলতে পারো যে যে মানে হচ্ছে বাংলা লিংক গ্রামীণ ফোন যেই যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করে সেটা হচ্ছে মোবাইল যোগাযোগ পদ্ধতি। আচ্ছা আচ্ছা। বলছে দুটি ডিভাইসের মধ্যে চলমান বা স্থির অবস্থায় তারবিহীন যোগাযোগকে মোবাইল যোগাযোগ বলা হয়। এটা হুম। শুধুমাত্র চলমান, মানে শুধুমাত্র স্থির অবস্থায় না, চলমান অবস্থাতেও তুমি বাসে বসেও ফোনে কথা বলতে পারো। আচ্ছা। ঠিক আছে? তো দুটি ডিভাইসের মধ্যে চলমান বা স্থির অবস্থায় তারবিহীন যোগাযোগকে মোবাইল যোগাযোগ বলা হয়। তো এখন দেখো, আমি একটুখানি এটার কনসেপ্টটা বলি, তারপরে এখানে আসি। মনে করো যে তোমার বাংলাদেশ, মনে করে এইটা হচ্ছে একটা বাংলাদেশ, ঠিক আছে? হ্যাঁ। এই ব্লকটা মিলে মনে করো বাংলাদেশের আয়তন। এখন আমি কি করব, এই এই বাংলাদেশটাকে পুরোটা অনেকগুলো সেলে, মোবাইল মানে মোবাইল যোগাযোগের জন্য অনেকগুলো সেলে ভাগ করব। হ্যাঁ। মনে করি যে এক একটা অংশ হচ্ছে এক একটা সেল। এটা একটা সেল, এটা একটা সেল। প্রত্যেকটা সেলে একটা নেটওয়ার্ক, মানে অন্য সেলের সাথে যোগাযোগের জন্য একটা মনে করেন এরকম একটা টাওয়ার থাকবে। হুম। হ্যালো। হ্যাঁ আছি, শুনতে পাচ্ছ? জি। প্রত্যেকটা সেলে এরকম নেটওয়ার্কের মানে ইটা কানেকশনের জন্য। চলে গেছে স্যার। বুঝি নাই। স্ক্রিন চলে পাইছি। হ্যাঁ। প্রত্যেকটা সেলে এরকম একটা টাওয়ার থাকবে, ঠিক আছে? হ্যাঁ। এখন হচ্ছে মনে করো তুমি যখন এই সেলের মধ্যে মনে করো তুমি এখানে আসো, এখানে তুমি মনে করে আসো, তুমি জি। এই সেলের মধ্যে আরেকজনের সাথে যখন তুমি কথা বলতে চাও, যোগাযোগ করতে চাও, তুমি ডিরেক্ট এখানে যোগাযোগ করতে পারবে এই টাওয়ার দিয়ে তুমি যোগাযোগ করতে পারলা। হ্যাঁ। ঠিক আছে? হুম। এখন মনে করো যে সামাও তুমি এই যে এখানকার যে সেল, মনে করো তুমি, মনে করো এটা তোমার ঢাকা, এটা হচ্ছে কক্সেস বাজার। হ্যাঁ। তুমি এখন মনে করো কক্সেস বাজারে কাউকে তুমি ফোন দিতে চাও, তখন কি হবে, এই টাওয়ারের সাথে আবার এই টাওয়ারের একটা কমিউনিকেশন থাকবে। আচ্ছা ফলে আচ্ছা। তুমি যখন তাকে কল দিবা, মনে করো তুমি তাকে কল দিছো যখন, তখন তুমি এখান থেকে এসে তুমি তার সাথে এইভাবে যোগাযোগ করতে পারবা। বুঝছি বুঝছি। ঠিক আছে? এটা কিন্তু এটা ক্লাস 10-এ ছিল, একবার বোঝাইছিলাম। তো তার মানে আমি বুঝতে পারলাম যে এখানে এই যে নেটওয়ার্ক গুলো থাকে তারা আবার নিজেদের মধ্যেও কানেক্টেড। হ্যাঁ। ঠিক আছে? দাঁড়াও একটুখানি এটা মুছি। এই টাওয়ার গুলো কিন্তু নিজেদের মধ্যেও কানেক্টেড। হ্যাঁ। হ্যাঁ। তো এবার এখানে রিডিং এ যাই। দুটি ডিভাইসের মধ্যে চলমান বা স্থির অবস্থায় তারবিহীন যোগাযোগকে মোবাইল যোগাযোগ বলে। এটা পরীক্ষাতে আসতে পারে। বর্তমান বিশ্বে মোবাইল ফোনের সাথে পরিচয় নাই সেরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ঠিক আছে? মোবাইল হুম। ফোনকে কার্যকর করার জন্য পুরো অঞ্চলকে অসংখ্য সেলে ভাগ করা হয়, যেটা এখানে দেখালাম, অসংখ্য সেলে ভাগ করা হয়েছে। হুম। প্রত্যেকটি সেলে একটি করে বেজ স্টেশন থাকে। এই যে স্টেশন, এইগুলো হচ্ছে একটা বেজ স্টেশন। আচ্ছা। অন্য একজন ব্যবহারকারী যখন অন্য আরেকজনের সাথে যোগাযোগ করতে চায়, তখন তার কলটি নিজের বেজ স্টেশনের মাধ্যমে সুইচিং কেন্দ্রে পৌঁছায়। সুইচিং কেন্দ্র কোনটা আবার? সুইচিং কেন্দ্র বলতে যে যেটা তোমাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। দেখো আমি এটা বলি না, এখানে আমি দেখাই। আমরা বলি না যে আমি আমার টাইমটা সুইচ করছি, আমি হ্যাঁ। আমার ক্লাস টাইমটা সুইচ হয়েছে, হ্যাঁ। তোমার ক্লাস টাইমটা সুইচ হয়েছে। সুইচ করা মানে বদলি করা। যে আমি মনে করো ঢাকা থেকে সুইচ করে কুষ্টিয়াতে আসছি, তার মানে মনে করো ঢাকা থেকে বদলি করছি। তো মনে করো এখানে একটা সুইচিং কেন্দ্র থাকে, প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে মনে করো একটা করে সুইচিং কেন্দ্র থাকে। এখন মনে করো আমি এখানে যোগাযোগ করতে চাই। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ। মনে করো আমি এখানে যোগাযোগ করতে চাই। তো নেটওয়ার্কটা যখন এখানে যাবে, তখন এই মানে এই বেজ স্টেশনটা বুঝতে পারবে যে এটা আমার এই সেল এরিয়ার মধ্যে যোগাযোগ না। তখন কি করবে, এটা এই সুইচিং কেন্দ্রে যাবে। সুইচিং কেন্দ্র কি করবে, বুঝবে যে এর মধ্যে কোন নেটওয়ার্কে পাঠাতে হবে। যদি বোঝে যে এই নেটওয়ার্কে আমি যোগাযোগ করতে চাই, সুইচিং কেন্দ্রটা কানেকশনটাকে এই নেটওয়ার্কে নিয়ে যাবে। যদি সুইচিং কেন্দ্রটা বোঝে, মানে এখানে ওই সেই
নেটওয়ার্ক অ্যাড্রেস, আইপি হেডার এগুলোও থাকে, ঠিক আছে? আচ্ছা হেডার ট্রেলার এগুলো থাকে। তো সেখানে বলে দেওয়া থাকে যে আমরা কোন সেলের মধ্যে আমরা যোগাযোগটা করব। যদি এখানে যোগাযোগ করতে চাই, সুইচিং কেন্দ্রটা নেটওয়ার্কটাকে এই পাশে নিয়ে আসবে, হুম ঠিক আছে? তো এখানে সেটাই বলছে যে কোনো একজন ব্যবহারকারী অন্য আরেকজনের সাথে যোগাযোগ করতে চায়, তখন তার কলটি নিজের বেজ স্টেশনের মাধ্যমে সুইচিং কেন্দ্রে পৌঁছায়। জি সুইচিং কেন্দ্র খোঁজ করে বের করে যার কাছে টেলিফোন করা হয়েছে সে কোন সেলে রয়েছে। এই সুইচিং কেন্দ্রটা খুঁজে বের করবে যে কোন সেলে আছে আমি যার সাথে যোগাযোগ করতে চাচ্ছি। কারণ কি, আমরা মনে করো যখন এই নেটওয়ার্কটা ট্রান্সমিট হবে, কল যখন তুমি করবা, তখন দেখবে যে তুমি কোন এরিয়াতে, সেখানে একটা হেডার টেলার এগুলো যুক্ত থাকবে। ওই যে সিম রেজিস্টার করা হয় না, হ্যাঁ সিমের লোকেশন ট্র্যাক করে না, সিম দিয়ে লোকেশন ট্র্যাক করে না। জি 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 তো এই যখন তুমি কলটা করবা, তখন এই বেজ স্টেশন থেকে ওই রিকোয়েস্টটা যখন সুইচিং কেন্দ্রে যাবে, তখন সুইচিং কেন্দ্র দেখবে যে যাকে কল করা হয়েছে তার লোকেশনটা কোথায়, সে ট্র্যাক করতে পারবে, আচ্ছা ঠিক আছে? করে সে বুঝতে পারবে যে হচ্ছে কোন সেলে আমি কল দিব এখন, আচ্ছা এবং তার কল সেই সেই সেলের বেজ স্টেশনে পৌঁছে দেওয়া হয়। তার কলটাকে সেই সেলের বেজ স্টেশনে পৌঁছে দেওয়া হয়। এখন সে এখানে আছে, মনে করো যে তোমার এই টাওয়ারটা আছে মনে করো রামপুরাতে, তুমি আছো বাসায়। তো কি হুম, করবে, তোমার কাছে কলটা তখন এই বেজ স্টেশন থেকে ফোনে কলটা ব্যাক করবে, আচ্ছা ঠিক আছে? সে বেজ স্টেশন নির্দিষ্ট মোবাইল ফোনে যোগাযোগ করে দেয়। মোবাইল টেলিফোনের প্রত্যেকটি সেটই একই সাথে একটি করে ওয়্যারলেস ট্রান্সমিটার এবং রিসিভার। এই লাইনটা একটু খেয়াল করো। মোবাইল টেলিফোনের প্রত্যেকটি সেটই একই সাথে একটি করে ওয়্যারলেস ট্রান্সমিটার এবং রিসিভার। ট্রান্সমিটার বলতে যেটা ট্রান্সমিশন শুরু করে, আর রিসিভার হচ্ছে যেটা রিসিভ করে। তো দেখো এই ফোনটা একই সাথে ট্রান্সমিটার এবং রিসিভার, এই ফোনটা একই সাথে ট্রান্সমিটার এবং রিসিভার। তুমি যখন কল দিবা তুমি তখন ট্রান্সমিটার, তাহলে তো রিপিটার আর যে রিসিভ করবে সে হচ্ছে রিসিভার। এখন এই রিসিভার পাশের মানুষটা যদি তোমাকে কল দেয়, তাহলে সে হচ্ছে ট্রান্সমিটার এবং হচ্ছে রিসিভার, এই পাশেরটা হচ্ছে রিসিভার। বুঝছি এই প্রযুক্তি আলাদা আলাদা সেলের মাধ্যমে কাজ করে বলে মোবাইল ফোনকে অনেক সময় সেল ফোনও বলা হয়, এবং এই মোবাইল ফোনের নেটওয়ার্ককে কি বলা হয়, সেলুলার ও নেটওয়ার্ক, এর কারণে ঠিক আছে? মোবাইল ফোনকে সেল ফোন বলা হয় কারণ এটা শুধুমাত্র সেল বেজ হিসেবে কাজ করে, অনেকগুলো সেলে ভাগ করে আমাদের নেটওয়ার্কটা কাজ করে। যেমন বাংলাদেশের মনে করো যে গ্রামীণ ফোন বলো, বাংলালিংক বলো, এগুলো শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমাদের নেটওয়ার্ক ট্রান্সমিশনের সুবিধাটা দিবে, ঠিক আছে? হুম দেশের বাইরে যদি আমাদের হচ্ছে যেই মনে করো তুমি বাংলালিংক দিয়ে তো আর দেশের বাইরে কল দিতে পারবা না, হ্যাঁ ঠিক আছে? কে স্যার একটু দাঁড়ান